মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। অথচ জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে, পানির ভিতর থেকে ঘাস গজায়। পাশে তো আপনাদের কোনো নদী নেই, আমাদের বাড়ির 3 দিকে নদী। আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে 5 হাত 10 হাত পানি আছে, একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে, তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে, ওরা আবার ফল ধরে। ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কানহ রৌসু শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন, এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ। এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। অথচ মানুষ পরীকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। মানুষ পেতনিকে দেখেনি, তবে বলেও বুঝে। মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। ফেরেশতাকে কেউ দেখেনি, কিন্তু বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম, তখন দেখা যেত কিছু গাছ, ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়। ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা। এই এলাকাতে থাকতেও পারে। এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরোও হবে না। এর নাম লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না। এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তা মাহুম। পিপাসার তাড়নায় সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলেও না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে। এই রক্তপুঁজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাত্তা মাহুম, একেবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। তার নাম পানি, তার নাম রক্তপুঁজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, তার নাম জাক্কুম গাছ। সম্মানিত দিনী ভাই বোন, আরও অনেক শাস্তি রয়েছে। বড় বড় সাপ থাকবে, উটের মতো, বিচ্ছু থাকবে গাধার মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। হাম্বল থাকবে পিটানোর জন্য। কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক। মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যে হাতুড় থাকে, এর নাম মিত্রাক। আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে, লাও জোরে ভাবে আলা জাবালিল্লাহ সরাত রাবান, যদি হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এই হাতুড় দিয়ে, তাহলে হিমালয়ের মতো পাহাড়
ধুলা হয়ে যাবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল, বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সব সময় পিটানো হবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাজারা মিনান নারে সালাসা মাররা, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার বাঁচতে চায় বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কালাতিন নারো, পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমার ভিতরে তাকে দিও না। আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি 3 বার বলার চেষ্টা করবেন। সালাম ফেরার পূর্বে বলবেন। আপনাকেই বলছি, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? ঘুম ধরছে, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। ফজরের সালাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, আমাদেরকে পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলতে পারেন, সালাম ফেরার পরে বলতে পারেন। অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই। সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায়ে মাসুরার পরের অংশ। প্রথম অংশ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না, খেয়াল করে। আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না, তাহলে আপনার জানাজা হবে না। ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না, দিন মজুরি করে খেতে আমি রাজি আছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই। এটা ময়মনসিংহের এক অংশ ওই দিক, যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা। আমার শোনা অনুপাতে রংপুর ময়মনসিংহ একই ব্যাপার। সেটা কি, বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না, সব ছেলে নিয়ে নেবে। যদি বোনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো, তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন আসিস না। তোমার সাথে তোমার বোনের সম্পর্ক যা তা, এটা বংশসূত্রে আত্মীয়তা। আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়েছে আগে। যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ, আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কি বলছেন? না, আমি তোমাকে বলিনি, তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল, কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে, এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে, 10 বিঘা জমি রেখে 10 বছর হলো। তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম কি ঘটনা নয়? একসাথে তো 10 বছর হয়ে গেল যে তোমার দাদা মরা, কই এখনো তো তোমার ফুফু জমি নেয়নি। তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি?
বলছে না আমাদের দেশে ন্যায় না, তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো। একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তা আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আমি ফারাইজের উপরে ডক্টরেট করব, সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল, আপনার আব্বা কি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি। যদি চ আমার ছোট ভাই জমি চিনে না, আর আমি এক একটু চিনি তো যাই না। আমার ছোট ভাই মুস্তফা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও ভালো করে জমি চিনে না। আমার আব্বা কৃষক মানুষ, একটা ছোট কৃষক মানুষ, জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন। লেখা থাকতো পত্রে, আমার ছোট বোন লিখত এত টাকার সরিষা বিক্রি, এত টাকা কালাই বিক্রি, এত টাকা ধান বিক্রি, এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবত আমার ঘুম হতো না যে আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে। তারপরে এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না, আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে, দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন। তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না, ওই কাউকে ধরে লিখে নেবেন কি ঠিকানা। আমার আব্বা বললেন, সে যে কি ঠিকানা লিখলো। আমার আব্বা 1000 টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহাম। আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই, কোটা ভালো বলতে পারি না, মানে তার অবস্থাকে আমি হিসাব করি। তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি, সেটা হলো যে আপনি সালাম ফেরার পূর্বে আমার একটা পরামর্শ আছে, সেটা কি মনে আছে? জি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। হয়তো বা বাপ মায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি, কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায়। আর এমন পৃথিবীর গতি, বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে, এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই। তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন? তো এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে। এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের রাস্তা অনেক আছে, আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক, এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না। আবদুল্লাহর বই দেখা যাচ্ছে, মিন্নাতুল বারি, আর তাওজিহুল কোরআন তাফসির। তাওজিহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাফসির। আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে, যেটা নতুন বের হয়েছে। সলাতও নতুন বই, পোশাকও নতুন বই। তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে। আর আদর্শ পুরুষ আছে, যে বইগুলি, হ্যাঁ পোশাক বললাম, যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয়। তো ভাই বোন আপনারা